যথারীতি আমরা আবার অভির অফিসে এসে জড়ো হয়েছি। এই যে একজন বিখ্যাত মানুষ যে সবসময় আমার রান্নার প্রশংসা করে, বাট এখানে প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে, তার একটা রিজন আছে। এটা হলো বাইরে একটা ইঁদুর মারা গেছে রাস্তায়, সেই ইঁদুরের এত গন্ধ হচ্ছে আমরা অফিসে বসে থাকতে পারছি না। তো আমরা ওটা এখন ফেলার পরিকল্পনা চলছে। হ্যাঁ, আমি কালকে দেখেছিলাম ইঁদুরটা এই দিকে ছিল, আজকে আবার টেনে টুনে নিয়ে গিয়ে ওদিকে চলে গেছে, তো ভালো কথা। এবার সেটাকে ওটা এমন অবস্থা কাকেও মুখে দিচ্ছে না, বিড়ালেও মুখে দিচ্ছে না। এবার সেটাকে শ্রীজাতকে দিয়ে ব্লিচিং পাউডার ছড়ানোর প্ল্যানিং চলছে, কারণ আমরা অফিসে বুঝতে পারছি না, এত গন্ধ আসছে। ব্লিচিং পাউডার দিতে গেছে শ্রীজাত। পৌরসভার কাজটা তুমিই করে দাও। এই যে সেই বিখ্যাত ইঁদুর, যেটার গন্ধে আমরা টিকতে পারছি না। ওটা ফুটোটা ঠিক করে হয়নি। ঠিক আছে, কিন্তু ভেতরের মালটা একটু ছোট করে নেবে। জীবনে প্রথম 1.5 লিটার চা বানানো হবে, সেটা বানাবে শ্রীজাত। কি চা হবে জানি না, বাট হবে। ডলি চাওয়ালা। আমাদের শুটের জন্য চা বানানো হচ্ছে। 1.5 লিটার মোটামুটি জল ঢালা হয়েছে, 1.5 লিটার চা মানে হাফ সসপেন মতো হয়েছে। ডেচকি, সসপেন না তো ডেচকি। এতটা চা, চলো দেখা যাক 1.5 লিটার চায়ের টেস্ট কেমন হয়। এবার যাচ্ছে চিনি। চিনিটা আগে আগে ইন্ডাকশনটা অন করো। আমি আগে মাপটা নিয়ে নি কতখানি চিনি দেবো। আগে চিনি দিয়ে দেবে? হ্যাঁ। ফোটাবে না চা পাতা দিয়ে? ওকে ঠিক আছে, এটা অন্য প্রসেসে চা হচ্ছে। হ্যাঁ, সিস্টেম হ্যাং করে দেওয়ার মতো চা এটা। আমরা এই চাকে রাতে বেলা বেঁচে থাকবো তো হোল নাইট। এর ডলি চাওয়ালার গ্যারান্টি আছে। এটা শ্রীজাত চা। সরি। ডলি কি তোমার এক্স গার্লফ্রেন্ডের নাম? না না, এতটা চিনতে হয়ে যাবে না। আরে পরে না চামচ দিয়ে টেস্ট করে নেবে। আবার কি যাবে দেখা যাবে। হ্যাঁ, এবার যাবে চা পাতা। चाय की पत्ती। আচ্ছা, এলাচ দিতে হবে। হ্যাঁ, এলাচ দিতে বলেছি। সবকটা এলাচ, পুরো এলাচটা দিতে? না না, পুরো অতগুলো এলাচ কেন তো? তুমিই রেখেছো এলাচ। আমি এবার দুধ ঢালা হবে। এলাচ ঢালাটাই মিসিং করে গেছি, এলাচ ঢালা হয়ে গেছে, এবার দুধের ব্যাপার সেটা বলে ভিডিওটা স্টার্ট করতে। আর বাপ্পা দেখতে এলাম 1.5 লিটার চায়ে যে কত চামচ চিনি লাগে, এই সরি দুধ লাগে, আমার কোনো আইডিয়া নেই। কিছু একটা হচ্ছে আজকে। স্টুডিওতে দেখতাম, ভাবিনি কোনোদিন যে নিজে কোনোদিন 1.5 লিটার চা বানাবো। আমার বিয়ে লেগেছে জানো, সবাই আসবে। আর কি লাগবে? নো আইডিয়া। আমিও বুঝতে পারছি না। ভালো চামচগুলো কোথায়? সবই তো এখানে আছে। আর 2 চামচ দিয়ে দিই, কারণ অতগুলো চা তো বুঝতে পারছি না। ক্যারে ক্যালে একটা চা হবে, কেউ মুখে দিতে পারবে না।
ট্রান্সফার করে দেওয়া হোক আবার। বাকিটা পরে দেখাচ্ছি। চা ফুটছে, এই যে দুধও রেডি। এরপরে এই দুধটা যাবে, তারপরে কি অখাদ্য কুখাদ্য টেস্ট হবে সেটা আপনারা পরে আপনাদের বলবো। দুধ ঢালা কমপ্লিট। এবার আমি একটু টেস্ট করলাম চামচ দিয়ে যে ঠিক আছে কিনা, দেখলাম চিড়ে ঠিক আছে কিনা, দেখলাম হ্যাঁ যতটা খারাপ ভাবছিলাম অতটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর এবার আরেকজন যে ছিল শ্রীজাত, সে আসছে, সে এসে চাটা এবার ঢালবে এখানে, তারপরে সেটা আমরা খাবো আর কি। তো এই হলো ব্যাপার, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমার মনে হচ্ছে আমার তো ভালো লেগেছে, বাকিদেরও ভালোই লাগে।